জিওন পরিবারের একমাত্র বড় ছেলে জিওন জংকুক এবং ছোট ছেলে জিওন হোসক বের হয়েছে গরু কিনতে। তাদের বাবা পরে বের হবেন, ছেলেদের আগে পাঠাচ্ছে যাতে গরু নিয়ে দামাদামি করতে সুবিধা হয়। ঠিক তাই জিওন পরিবারের দুই পুত্র বের হয়েছে হাটের উদ্দেশ্যে। অন্যদিকে কিম পরিবারের ছোট কন্যা কিম তেইয়ং তার বাবা কিম নামজনের সাথে বের হবে গরু দেখতে। বড় বোন কিম ইয়নজন তার মায়ের সাথে বাসায় থাকবে। তুমি শিওর তুমি যাবা না? আমার যাওয়ার একটু ইচ্ছা নেই, হাতে দুর্গন্ধ, আর এমনিতেই আগামীকাল অনেক কাজ আছে, আম্মুকে হেল্প করতে হবে না। সে কিছু তোর বোন থেকে, খালি তোর বাপের দৌড়াইতে থাকোস। মেয়ে মানুষ ঘরে থাকবে তা না, মতো মেয়েকে যে কে বিয়ে করবে আল্লাহ জানে। হ আল্লাহ আমার জন্য রেডি করে রাখছে, তোমার এত বেশি করে ভাবতে হবে না তো। দেখেছো ছোট মুখে বড় গলা। মা চলো, নয়তো দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো। দেখো আমার কথা তো শুনতেছো না, মেয়ে হাটে কিছু না কিছু গন্ডগোল লাগাবে বলে দিলাম। আহা এভাবে বলছো কেন, আমি আছি না। তারপর বাবা মেয়ে বের হয়। ভেবে রেখেছে প্রথমে দেয়াবাড়ির গরুর হাটে যাবে, কাছেও দামেও ভালো গরু মিলে যাবে। অন্যদিকে ভাই এখন কোন হাটে যাইবা? কোনো গরুই তো ভালো লাগে না, বেশি দেরি করে ফেলে বাবাই রাগ করব, পরে আমাগো কপালে শনি থাকবো। চল দিয়াবাড়ি হাটে যাই, একমাত্র সেটাই বাকি আছে। তারপর তারাও দিয়াবাড়ি হাটে গেল। মা তোমার গন্ধ লাগে না? গন্ধ তো আছে বটে, কিন্তু গরুগুলো কিন্তু কিউট আছে। একমাত্র আমার মেয়ে গরুকে কিউট বলে। বাবা এই গরুটা সুন্দর আছে, চলে এটাই আমার কিনি। কিমস সামনে এগোতেই দেখে দুই ছেলে গরুর মালিকের সাথে দামাদামি করছে। গরুর নাম লাল্লু, পাশে সেরকমই আরেকটি গরুর নাম পালওয়ান। দেখতে গরু দুটি সম্পূর্ণ একই রকম, দুই গরুর মালিক সেই একজনই। আজ প্রথম দেখলাম হাটে মেয়ে মানুষ আসে। কেন ভাই কোনো সমস্যা আসছে নাকি? আপুর কথা শুনবেন না, আপনি গরু দেখুন। ভাই এ তুমি কি কও? ভাই দেখি গরুকে রেখে অন্য কিছু তো মন লাগে গেছে। যাই হোক আঙ্কেল আপনি গরু কিনেছেন? ভাবছি এটাই কিনবো। কি রে তোরা গরু দেখছস? বাবা দেখো এই গরুটা। ভালোই গরু দেখেছিস, এটাই আমরা কিনবো। তারপর কিম এবং জিয়ন্সরা তাদের গরু কিনে গাড়ির জন্য তারা গিয়েছে মালিকের সাথে কথা বলতে। গরুর সাথে ছিল তেহিয়ং, তে গরু দুটোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর সবুজ ঘাস খাওয়াচ্ছিল। তে যতই সাহসী নারী হোক, দিন শেষে তো সে নাজুক একটি মেয়ে। হঠাৎ করে অন্য শাড়ির এক কালো গরু। আল্লাহ এ কি হলো? আমি তো পিঙ্ক ড্রেস পরছি, লাল তো না। গরু আমার পিছনে লাগছে কেন? ও আল্লাহ এই গরুর মালিক কই? ও বাবা গো, আর জীবন হাতে আমু না, আমারে কেউ বাঁচাও। তার জীবন নিয়ে দৌড়াচ্ছে, তার পিছনে কালা ভুঁইয়া নামক গরু, তার পিছনে গরুর মালিক সহ আরো অনেক মানুষ। এই দৌড়ানোর চক্করে কিম এবং জিওনদের গরুর দড়ি যে খুলে গেছে কারো কোনো আন্দাজ নেই। জংকুক, হোসক, সুবিন, নামজুন গাড়ি ভাড়া করে এসেছে। দেখে তেও নেই লাল্লুও নেই। জিওন্স আর মালিকের মাথা গরম হয়ে যায়। পুরা দিন ঘুরা অবশেষে গরু পাইলাম, আমাকে গরু কই গেল? ভাই দেখো মেয়েটা আসতেছে। সবাই তের দিকে তাকায়, অবস্থা খুবই খারাপ, চুল এলোমেলো, ঘেমে একাকার। সবচেয়ে বড় কথা পুরো শরীর কাদায় মাখামাখি, তার মানে তে কাদায় পড়ে গিয়েছে। আমি আর হাটে আমু না, পাগলা গরু কালা ভুইয়া আমার পিছনে লাইগা গেছিল গা। দেখো আমার কি হাল করছে। সবাই আবার পেছনে তাকায়, দেখলো কালো এক গরুর চোখে কাপড় বেঁধে গরুর মালিক সহ আরো অনেক গরুকে ধরে আনছে। বাবা তুমি আমাদের গরুর সাথে ছিলা, আমাদের গরু কোথায়? কোথায় মানে আমিই তো ঘাস খাওয়াচ্ছিলাম। এ কি কোন? বাবা গো আমি পাগল হয়ে যাইতাছি।
আপনিই কোন, এখন আমরা কি করুম কোন? আপনার হাতে আমাকে গরু দেখে রাখতে বলছিলাম, আপনিও গেছেন, সাথে আমার গরুটাও গেছে গা। জঙ্কুকের রাগে কান থেকে ধোঁয়া বের হচ্ছে। পরিবারের বড় ছেলে, বাবার ভয়ঙ্কর রাগটা সেই পেয়েছে। কথা না বাড়িয়ে গরু খুঁজতে হবে। মালিক চলেন আমার সাথে। আঙ্কেল, আপনার মেয়ের জন্য আমাদের গরু হাতছাড়া হয়ে গিয়েছে, সেজন্য এখন আপনাদের দায়িত্ব গরু বের করে আনা। আর আমরা গরুর পরিবর্তে আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি। যতক্ষণ ধরে আপনি আমাদের গরু ফেরত আনতে পারছেন না, ততক্ষণ আপনার মেয়ে আমাদের কাছেই থাকবে। ভাই, তুমি কি বলতাছ? তুই চুপ কর। বড় ভাইয়ের রাগি চোখের সামনে হুসুক ও তাদের বাবাও কিছু বলতে পারছে না। তুমি কি বলছো বাবা? গরুর জন্য তুমি আমার মেয়েকে কেন নেবে? কারণ হারানোর জন্য সে দায়ী, অবশ্যই তাকে দায়িত্ব নিতে হবে। যত দ্রুত আপনারা আমাদের গরু ফেরত দেবেন, তত দ্রুত আপনার মেয়েকে সহি সালামতভাবে পাবেন। আর আমরা ভদ্র পরিবারের ছেলে, আপনার মেয়ের সাথে কোনো রকম অসভ্যতামি করব না। কি মুশকিলে পড়লাম। মা, তুমি সাবধানে অপেক্ষা করো, আমি সুবিন আঙ্কেলের সাথে গিয়ে দ্রুত গরু নিয়ে আসছি। তাহলে আমাদের পালোয়ানের কি হবে? মালিক আমাদের বাসায় পাঠিয়ে দিবে, সেটা তোমার ভাবতে হবে না। আর এরপর আর তোমাকে আমি হাটেও আনবো না। তোমার মায়ের কথা শোনা উচিত ছিল আমার, কিন্তু আমি তো কিছুই করি নাই। ওই পাগলা গরু আমাকে দৌড়ানি না দিত, তাহলে আজকে এসব হতো না। এরপর জঙ্গল থেকে নিয়ে জীবন বাড়িতে যায় আর অন্যরা লাল্লুকে খুঁজতে। জিমিন জীবন বাড়ির একমাত্র ছোট কন্যা। দরজা খুলতে জঙ্কুকে দেখে চিৎকার করে বলে ওঠে, মা গো, ভাই হাট থেকে তো গরুর বদলে মেয়ে নিয়ে আসছে। কি বলো সেগুলা? মানুষ অন্য কিছু ভাববো। কি ব্যাপার, এত শব্দ কিসের? ও মা, এই মেয়ে কোথা থেকে আসলো আর এমন কাদা মাখা কেন? কিরে জঙ্কুকি, তুই হামবার জায়গায় বউ আনছিস কেন? তোর বাবা জানে নাকি? আরে, তোমরা কিসের বউ লাগাইছো? তা নয় তো কি, তোর মতো ছেলে মেয়ে বাসায় আছে, এছাড়া আমি আর কি বাই ভাববো। আসো মা, তোমার জামা কাপড় আগে চেঞ্জ করো। জিমিন, তোর জামা মেয়েটাকে দিবি, ঠিক আছে? ঠিক আছে। তোমার নামটা কি সেটাই তো জানলাম না। আমার নাম কিম তেহিও আন্টি। ঠিক আছে, ভেতরে আসো শীঘ্রই। তারপর তেকে নিয়ে জিমিন ফ্রেশ হতে চলে যায়। আর এই সুযোগে জঙ্কুক আয়ুকে এক্সপ্লেন করে, যাক, মেয়েটা কিন্তু ভারী মিষ্টি, আমি জানি। রাত হয়ে গিয়েছে, কিন্তু গরু মেলে না। আর মাত্র 2 দিন আছে কুরবানির। সবাই চিন্তিত, কিন্তু চিন্তা নেই দুজনের, তে ও জঙ্কুক। তেকে জীবন পরিবার যেভাবে আপ্যায়ন করেছে, তের নিজেরই খুব আনন্দে আছে, মনে হচ্ছে সে ঘুরতে এসেছে। আর জঙ্কুক, যে কিনা মাথা গরম করে পেঁচ লাগিয়েছে, সেও শান্ত। আন্টি, আমি আপনাকে হেল্প করি? ধন্যবাদ, কিন্তু তোমার জন্য এখন কোনো কাজ নেই। তুমি জিমিনের সাথে টিভি দেখো। ঠিক আছে। আচ্ছা আন্টি, জঙ্কুক ভাই কেমন মেয়ে পছন্দ করে? হঠাৎ কোনো কাজ নেই তো, তাই এমন কোশ্চেন মাথায় আসছে। জঙ্কুক কি তোমার মতো মেয়ে পছন্দ? নয়তো তোমাকে বাসায় জিম্মি করে হলেও আনতো কেন? তোমার ভাইকে কেমন লাগে? তুমি কোথা থেকে আসলে? সোফা থেকে। তুমি বলো, আমি যা জিজ্ঞেস করেছি। জঙ্কুক ভাই ভালো, খারাপ না, কিন্তু রেগে গেলে সমস্যা। আমি জিজ্ঞেস করেছি তোমার ভাইকে পছন্দ কিনা। 2 দিনেই বা কি ভালো লাগবে, কিন্তু আমার পছন্দ হয়েছে। কাজ হয়েছে। যাক, তোমার বাবার সাথে কথা বলবো। ও মা, আমি তো মজা করছিলাম। কি ভাই, আমি কি কুরবানির গরু পছন্দ করতে গিয়ে নিজের বিয়ের পাত্র পছন্দ করে পেলাম নাকি? এটা কোনো কথা হলো? কিন্তু গরুর সন্ধান পেলাম না। কই গেল লাল্লু? দেখতে দেখতে ঈদের আগের দিন চলে আসছে। আজ কিম এবং জিয়ন পরিবারের মধ্যে বিয়ের কথা বলা বলি হয়েছে। জানা গেল জিয়ন জঙ্কুক হলো জিয়ন ইন্ডাস্ট্রিজের সিইও পদে রয়েছে, সাথে সে পাশাপাশি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কাজ করে। আর তে সবে এইচএসসি কমপ্লিট করেছে, সামনে বিবিএ ফার্স্ট সেমিস্টারে উঠবে। সব কথাকথির পর তে বলে ওঠে, গরুর লাল্লু কি পাওয়া গিয়েছে? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মানে? আমি বলি কেমন?
বলো, আসলে গরু পালাইনি। মালিকের ছেলে লালুকে দিতে চাচ্ছিল না, অনেক কান্নাকাটি করেছিল। তখন ভাই ঠিক করেছিল আমরা কিনে রাখি, ঈদের আগে রাত মালিক দিয়ে যাবেন। আর মালিকের ছেলে লালুকে নিয়ে গিয়েছিল। তাহলে কালা ভুঁইয়া আমার পিছনে লেগেছিল কেন? কালা ভুঁইয়াকে আমি একটু উস্কানি দিয়েছিলাম, তাই বলে যে আপনি কাদায় পড়ে যাবেন তা ভাবিনি। এসবের কি বাই দরকার ছিল? নয়তো আপনি সেখান থেকে সরতেন না, সাথে আপনাকে আমার বাসায় আনাও হতো না। আমার মেয়েকে পছন্দ হয়েছে বুঝলাম, তাই বলে সরাসরি আমাকে বলতে এত হাঙ্গামো করেছো যে আমিও বুঝতে পারিনি। না মানে আমি যদি এসব না করতাম তাহলে আমার প্রতি আপনার মেয়ে দুর্বল হতো কি করে, আর কিভাবে বা আপনার সাথে এরকম সুন্দর সম্পর্কটা হতো? আমার ভাই মাস্টার মাইন্ড বলে কথা। রাতের বেলা দেখতে আসলাম আমার হবু বর যে কিনা আমাকে পাওয়ার জন্য কয়েক মিনিটের ষড়যন্ত্র করেছে। জি বলুন আমার বিবি সাহেবা, আমি শুধুই কালকে কুরবানির গরুর মাংস কাটার জন্য ছুরি ধার করছিলাম। তারপর কি আপনি ঘুমিয়ে পড়বেন? তা নয় তো কি করব বলুন? তা না, আমি একটি জিনিস বলতে চেয়েছিলাম। আমি যখন আপনাকে দেখেছিলাম তখনই আপনাকে আমার পছন্দ হয়েছিল, ব্যাস এতটুকুই। এ বলে তে চলে যাচ্ছিল, তখনই তে হাত ধরে হেঁচকা টান দিয়ে বুকের সাথে লাগিয়ে দেয় জঙ্কুক। এভাবে ঈদের আগের রাতে আমাকে এলোমেলো করে দিয়ে চলে যাচ্ছেন। জঙ্কুক তের মাথা তার বুকে রাখে। তে অনুভব করতে পারছে জঙ্কুকের হৃদস্পন্দন কত তীব্র হয়ে গিয়েছে। এই পাগল হৃদয়ের দায়ভার কি আপনি নেবেন মিস তে? সেজন্যই তো আমি বাসায় আসতে রাজি হয়েছি। I never let myself touch alcohol.